প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 10 নম্বর প্রশ্নের সমাধান। তো 10 নম্বর প্রশ্নে বলা আছে p minus half x whole to the power 6 equal to r minus 96x plus x square plus dot dot হলে p r এবং s এর মান নির্ণয় করো। যেহেতু এগুলো মান নির্ণয় করব p আর s, তাহলে p আর s এর মান আছে মানে কি, তাহলে সেগুলো ধ্রুবক। এখানে এই যে p আর s, এখানে মনে করতে হবে যে কোনো সংখ্যা আছে, তাহলে এটা কোন চলকের বিস্তৃতি? x চলকের। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। লিখব এখানে p minus half x whole to the power 6 equal to r minus 96x plus x square plus dot dot, বা p minus half into x, তার মানে x টা কার সাথে গুণ হয়ে যাচ্ছে? 1 সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা লিখতে পারি x divided by 2 whole to the power 6 equal to r minus 96x plus x square plus dot dot dot। এখন বাম দিকেরটা দেখো বিস্তৃতি। আমরা কেন বাদে লিখতেছি? কারণ ইকুয়াল টু চিহ্ন আছে বলে। বাম দিকের বিস্তৃতি পাওয়ার কত আছে? 6 আছে, তাহলে কয়টা পদ হবে? 7টা পদ হবে। তো আমাদের 7টা পদ লিখতে হবে না। এটা কোন চলকের বিস্তৃতি? আগেই বললাম যে x চলকের, কারণ x ছাড়া বাকিগুলোর মান যেহেতু বের করতে বলছে, তার মানে এগুলো তার চলক না, এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা আছে, তাহলে x টা হলো চলক। আমাদের ডান পক্ষে x এর সর্বোচ্চ পাওয়ার কত লেখা আছে? স্কয়ার। তা আমরা যখন বাম দিকে বিস্তৃতি করব, এই স্কয়ার পর্যন্ত পাওয়া গেলে আর না গুলো চলবে, ডট ডট দিলেই হয়ে যাবে। তাহলে আমরা ঠিক আগের মতো যেহেতু এটা 1 নাই, তাহলে প্রথমে কি লিখব? p to the power 6 plus 6c1 into p to the power 5, 6 থেকে এক বিয়োগ করলে 5 into দ্বিতীয় পদ কিন্তু এবার নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, তার মানে মাইনাস x by 2 হোল টু দি পাওয়ার কত? 1, তো এখানে তো আর 1 লেখার দরকার নেই, প্লাস 6c2 into p to the power 6 থেকে 2 বিয়োগ করলে 4 into মাইনাস x by 2 হোল স্কয়ার। এবার দেখো এটা যখন আমরা ভাঙাবো তাহলে x স্কয়ার পেয়ে যাবো। ডান দিকে তো x স্কয়ারের থেকে আর বেশি নাই, এই দেখো x স্কয়ার, তারপরে আর নাই, তার মানে x কিউব, x টু দি পাওয়ার 4 এখানে তো আছে, কিন্তু সেগুলো আমাদের লাগবে না। যেহেতু লাগবে না সমীকৃত করতে গেলে, এই জন্য আমরা এখানে আর করব না, প্লাস চিহ্ন দিয়ে ডট 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 রেখে দেব, ইকুয়াল টু r minus 96x plus x square plus dot dot dot। বাম দিকের বিস্তৃতি সমান ডান দিকের এই বিস্তৃতি, যেটা ভাঙানো আছে সেটা। এখন এটা আমরা বিশ্লেষণ করব, বা p to the power 6 এটা যা আছে তাই, প্লাস 6c1 সমান কত? 6 into p to the power 5 into, এটা তো ভাঙানো যায় না যেহেতু অন্য কোনো পাওয়ার নেই, তাহলে যা আছে তাই, মাইনাস x by 2 প্লাস 6c2, কি লিখবো তাহলে? 6 শিফট ভাগ 2 ইকুয়াল টু 15, তার মানে 6c2 এর মান হচ্ছে 15 ইন্টু p to the power 4 ইন্টু মাইনাস x by 2 হোল স্কয়ারকে যদি ভাঙানো হয়, মাইনাস এর পাওয়ার স্কয়ার মানে কি চিহ্ন? প্লাস চিহ্ন, আর x এর পাওয়ার হোল স্কয়ার মানে x স্কয়ার, আর 2 এর পাওয়ার হোল স্কয়ার মানে 4 প্লাস ডট ডট ইকুয়াল টু r minus 96x plus x square plus dot dot, বা p to the power 6। এখন আমরা এখানে কাটাকাটি করব, দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কি চিহ্ন হয়ে যাবে? মাইনাস। 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে 2 দিয়ে 6 ভাগ করে কবে যায়? 3 বার, সেই 3 দিয়ে p to the power 5 দিয়ে গুণ করলে 3p to the power 5x। এরপর এখানে দেখো কাটাকাটি করা যায় না, কাটাকাটি না গেলে কি করব আমরা? প্লাস 15p to the power 4 উপরে থাকবে, 4 নিচে থাকবে,
15 p to the power 4 divided by 4 into x square। এটাও যে কথা যে একটু আগে দেখাইছিলাম, দেখো এইভাবে থাকা যে কথা, এই যে x এর উপরে সেটা বোঝায়, এই যে x স্কয়ার উপরে সাথে গুণ আছে, এজন্য x স্কয়ারটা সামনে লেখা যায় প্লাস ডট ডট ইকুয়াল টু r minus 96x plus s x squared plus ডট ডট। এখন আমরা উভয় পক্ষ থেকে কি কি সমীকৃত করব? উভয় পক্ষ থেকে ধ্রুবপদ x এবং x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। উভয় পক্ষ হতে ধ্রুবপদ x এবং x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। সমীকৃত করে পাই। আচ্ছা, সমীকৃত করে পাই যে লিখলাম, এটা সমীকৃত কিভাবে করে এটা আমি একটু সাইডে রান করে দেখাবো যাতে তোমাদের মনে থাকে সবসময়। মনে করো a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5। তো এই দুইটা রাশি সমান সমান দেওয়া আছে। এখন মনে করো x স্কয়ারের সব সমীকৃত করব, তাহলে x স্কয়ার এখানে x স্কয়ারের সাথে কি আছে 2, আর এখানে x স্কয়ারের সাথে কি আছে a। এটাকে তো সহগ বলে, চলকের সাথে যা থাকে সেটা হলো সহগ। তাহলে x স্কয়ারের সাথে এখানে 2 আছে আর এখানে x স্কয়ারের সাথে a আছে, তাহলে a ইকুয়াল টু 2 লেখা যায়। আবার যদি বলি x এর সহগ, এই যে x এর সাথে এখানে কত আছে, চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ ধরতে হয়, কারণ পদের চিহ্ন যার যার বামে থাকে। এই জন্য এখানে -3 আর এখানে x এর সাথে কত আছে প্লাস b, তার মানে b ইকুয়াল টু -3। আর ধ্রুবপদ এখানে আছে কি প্লাস c, এখানে আছে -5, তার মানে c ইকুয়াল টু -5। এটাই হলো সহগ সমীকৃত করা। আমরা একইভাবে এই যে সমীকরণের মধ্যে দেখা যাচ্ছে এখান থেকে সহগ সমীকৃত করে পাই। প্রথমে যেহেতু বলছি ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ কোনটা, যে পদে কোনো চলক নাই সেটাই ধ্রুবপদ। এখানে চলক বলতে কোনটা বোঝানো হয়েছে x। তো এই যে p টু দি পাওয়ার 6 এ কোনো x নাই, এখানে r এর মধ্যে কোনো x নাই, তাহলে এই দুটো হলো ধ্রুবপদ। তাহলে আমরা কি লিখতে পারি যে p টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r, এটাকে দিবা 1 নম্বর সমীকরণ। এখন x এর সহগ, এখানে x এর সহগ কি লেখা আছে, x এর সাথে -3p টু দি পাওয়ার 5 -3p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ডান দিকে x এর সাথে কত আছে -96, x এর সাথে -3p টু দি পাওয়ার 5, x এর সাথে -96, এদের সমান, এটাকে দিবা 2 নম্বর সমীকরণ। x স্কয়ার সাথে বাম দিকে আছে 15p টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু ডান দিকে x স্কয়ার সাথে কি আছে s, এটাকে দিবা 3 নম্বর সমীকরণ। এখন আমাদের ধ্রুবকটা যদি আমরা চলকের মতো মনে করি, এবং নিশ্চয়ই বুঝছো, যদি ধ্রুবককে চলকের মতো মনে করি তাহলে দেখো এখানে p এবং r দুইটাই অক্ষর আছে, তাহলে এটার সমাধান করা যাচ্ছে না। 2 নম্বরে শুধু p আছে আর কোনো অক্ষর নাই, তাহলে 2 নম্বর থেকে p এর মানটা নির্ণয় করা সহজ। আবার 3 নম্বরে দেখো p আছে s আছে, দুইটা অক্ষর আছে, তাহলে এটাও সহজে নির্ণয় করা যাবে না। তাহলে এই তিনটার মধ্যে যে সমীকরণে শুধুমাত্র একটা অক্ষর, সেটা মানে যার মান নির্ণয় করতে বলছে, যে কোনো একটা অক্ষরের মান যেটা থেকে নির্ণয় করা যাবে সেই সমীকরণ থেকে আগে মানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে শুধু p অক্ষরটা আছে, আমরা p এর মানটাকে নির্ণয় করে নিব। তো এখানে লিখব 2 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, মানে 2 নম্বর সমীকরণ কি নির্দেশ করে, দেখো নির্দেশ করে এটাই যে এই -3p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -96, এটা তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো, লেখো কোনো সমস্যা নেই। -3p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -96, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায়, তারপরে মাইনাস মাইনাস কাটা, আমরা অনেকে বলি যে কাটা গেছে, মাইনাস মাইনাস কাটাই মনে করো সহজে মনে রাখার জন্য। মাইনাস মাইনাস কাটা গেলে থাকবে 3p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96, যেহেতু মাইনাস মাইনাস কাটা গেল বা প্লাস হয়ে গেল, বা p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96 ডিভাইডেড বাই 3, বা p টু দি পাওয়ার 5 3 দিয়ে যদি ভাগ করো 3 3 9 3 2 9 6,
32। এখন একটা জিনিস খেয়াল করো, বাম দিকে আছে পির পাওয়ার 5। পির মান বের করতে গেলে কি পাওয়ার 5 কে কাটতে হবে আমাদের। পাওয়ার 5 কে যদি কাটতে হবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে ডান দিকে যে সংখ্যাটা আসছে সেটা কোন সংখ্যার পাওয়ার 5 দিলে 32 আসে। কোন সংখ্যার পাওয়ার 5 দিলে 32 আসে, কারণ আমার 5 কে তো বাদ দিতে হবে। 2 এর পাওয়ার 5 দিলে আমি কিন্তু আগেই করছি আজকে অঙ্কগুলো। 2 এর পাওয়ার যদি 5 দেওয়া হয় তাহলে তার মান হলো 32। তাহলে আমরা কি লিখতে পারি, বা p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, কারণ 2 এর পাওয়ার 5 কে ভাঙালেই 32 হয়। এখন উভয় পক্ষের পাওয়ারে কাটা যায়, সমান সমান পাওয়ার থাকলে 5 5 কাটা 5 5 কাটা গেলে তাহলে p সমান কত রইল 2। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং p ইকুয়াল টু 2। তাহলে কার মান পেয়ে গেলাম, p এর মান পেয়ে গেলাম। এই যে p আর s, এই p এর মান পেয়ে গেলাম। এখন r এবং s এর মান নির্ণয় করতে হবে। এই p এর মান যদি আমরা একে বসাই তাহলে কার মান বের হবে, r এর মান, কারণ p এর মান তো আমরা পেয়ে গেছি, এটা বসাই দেব। তাহলে এই কথাটা এইভাবে লিখবো, তোমরা নিচে নিচে করবে, আমি পাশে লিখছি। p এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কারণ p এর মান কত আমাদের 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r। এখন 2 এর পাওয়ার 6 কে যদি ভাঙাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, বা 2 এর পাওয়ার 6 মানে 64 ইকুয়াল টু r। যেহেতু আমরা r এর মান নিয়ে নেব, r এর যেহেতু ইকুয়াল টু আছে তাহলে আমরা সাইড চেঞ্জ করে দিতে পারি। সুতরাং r ইকুয়াল টু 64। তাহলে p এর মানও পেয়ে গেলাম, r এর মানও পেয়ে গেলাম। এখন কার নামটা কি আছে, s এর মান। এখন কয় নম্বর সমীকরণে আমরা বসাবো p এর মানটা, দেখো 3 নম্বর সমীকরণ। p এর মানে কিন্তু বসাতে হবে, কারণ এখানে কোনো r নাই। p এর মান যদি আমরা বসাই দিই 3 নম্বর সমীকরণে তাহলে s টা চলে আসবে এখানে মান বসানোর পরে ক্যালকুলেশন করলে। তাহলে এখন আবার কি লিখব, যে p এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। p এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বরে বসালে লেখা আছে 15 p টু দি পাওয়ার 4। 15 এর পরে কি চিহ্ন থাকে, মানে ইনটু চিহ্ন আছে। তার মানে আমরা লিখব 15 ইনটু এই যে 2 এর পাওয়ার 4। p এর পাওয়ার 4 মানেই হচ্ছে 2 এর পাওয়ার 4 ডিভাইডেড বাই কত আছে 4, ইকুয়াল টু কি লেখা আছে s, ইকুয়াল টু s। এখন দেখো 2 এর পাওয়ার 4 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 2 এর পাওয়ার 4 মানে লেখা আছে 16। 16 কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কয়বার যাবে, 4 4 16, তার মানে 4 থাকবে। এই 2 এর পাওয়ার 4 এর পরিবর্তে এই 4 দিয়ে কাটাকাটি করে এখানে থাকবে 4। 4 এবং 15 গুণ করলে 4 15 60, বা 60 ইকুয়াল টু s। আবার সাইড চেঞ্জ করে দিলে সুতরাং s ইকুয়াল টু 60। সুতরাং যেহেতু তিনটার মান বের হয়ে গেল এখন সিরিয়ালি লিখে দেবো আমরা। সুতরাং p ইকুয়াল টু 2, কমা তারপরে r ইকুয়াল টু 64 এবং s ইকুয়াল টু 60। এটাই आंसर।